নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। একঘেয়ে রান্নার হাত থেকে একটু মুখ বদলানোর জন্য আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। এটি কিন্তু খুবই টেস্টি আর লোভনীয় একটি রেসিপি, আর বানানো তো খুবই সহজ। ছোট বড় সকলের পছন্দের এই রেসিপি আশা করি আপনারা সকলে ভালোই বানাতে পারেন। তবে আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখন চিংড়ি মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছটা ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি চিংড়ি মাছের মাথার সুরগুলোকে কেটে নিচ্ছি। মাথায় আর পিঠে চিংড়ি মাছের ময়লা থাকে, সেগুলোকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোকে এখানে লবণ আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নেব। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব, তারপরে রান্নাটা করব। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য কি কি মশলা নিয়েছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা জিরে ধনে বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, কাজু পোস্ত আর চারমগজ বাটা, টমেটো বাটা, আর ফোড়নের জন্য এলাচ দারচিনি আর কয়েকটা লবঙ্গ। কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম 2টো এলাচ দারচিনি আর কয়েকটা লবঙ্গ। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চামচ মতো। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেলে সেই সঙ্গে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা নিয়ে নিয়েছি 1 চামচ, দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখুন এখানে অনেকটা গোল্ডেন কালার এসে গেছে পেঁয়াজ আর রসুনের। এখন দিয়ে দেব আদা জিরে আর ধনে বাটা 1.5 টেবিল চামচ। মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সেই সঙ্গে দিয়ে দেব কাঁচা আর পাকা লঙ্কা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা পাকা লঙ্কা বাটা ব্যবহার করছি। আবার ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করব। সেই সঙ্গে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটাকে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দেখুন কষিয়ে নেওয়ার পর অনেকটাই মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো সামান্য, আর দিয়ে দেব টেস্টের জন্য 1/2 চামচ পরিমাণে চিনি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে। উপকরণগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণে মশলাটা কষানো হচ্ছে ততক্ষণে আমি মাছগুলোতে এখানে কাঠি গেঁথে নিয়েছি। আর চিংড়ি মাছটা এভাবেই আমি আজকে রান্না করব। আর এখানে দেখুন মশলাটা খুব সুন্দর কালার এসে গেছে। আর এখন চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেব। সমস্ত চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর আমি হালকা হাতে মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে আমি এই মুহূর্তে কোনো জলের ব্যবহার করছি না। আর মশলার সঙ্গে আগে মাছটাকে 2 থেকে 4 মিনিট মতো আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে মাছটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ওপর থেকে দিয়ে দেব কাজু চারমগজ আর পোস্ত বাটা
এখানে আমি 2 টেবিল স্পুন মতো নিয়ে নিয়েছি চারমগজ পোস্ত বাটা, সেটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে মাছের সঙ্গে কষানোর সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখেছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না, লো টু মিডিয়াম করে কিন্তু রান্নাটা করতে হবে। ভালোভাবে মশলাটা মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব সামান্য জল। মশলা বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে রান্নাটা করব। চিংড়ি মাছগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ঢাকনা খুলে মাছটাকে আমি আবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর মাছটাকে উল্টেও দেব। দেখুন কালারটা ভীষণই সুন্দর হয়েছে। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি গরম জল। আর আপনারা এখানে জলের পরিবর্তে নারকেলের দুধেরও ব্যবহার করতে পারেন। আমি এখানে নারকেল দুধের ব্যবহার করছি না। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। জল দিয়ে 5 থেকে 7 মিনিট মতো আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। আর এখানে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা অনেকটাই হয়ে এসেছে। আমি কিন্তু এখানে ঝোলের পরিমাণ খুব বেশি রাখবো না, সেজন্য জলের ব্যবহার অল্প করেছিলাম। আপনারা যে পরিমাণে গ্রেভি রাখতে চান সেই পরিমাণে কিন্তু জলের ব্যবহার করবেন। আর এখানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকে চিংড়ি মাছের মালাইকারির এই সুন্দর টেস্টি রেসিপি। কেমন লাগলো আজকে আমার এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপি অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে বরাবরের জন্য একটি লাইক, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।